আমার সাথে আছে সোহাগ ভাই। আমরা মাত্র কুষ্টিয়া রাইনি বটতলা এসে লাভলাম ৬,০০০ টাকা। তো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই চলে এসেছি হরিপুর ব্রিজের মাঝখানে। গাইজ আমি এখন অবস্থান করছি আমাদের পান্টি বাজার ব্রিজের উপর, আর এইখান থেকে আমরা এখন যাব কুষ্টিয়া যাব আমাদের ভাগনার জন্য একটা গিটার কিনতে। তো আমাদের ভাগনা এই যে ক্যামেরার এই পাশে আমাদের ভাগনা আছে, আর এই পাশে আমি। তো আমাদের পান্টি থেকে এখন আমরা তিনজন যাব কুষ্টিয়াতে গিটার কিনতে। এই ব্লগিং ভিডিওটা হয়তো আপনাদেরকে অনেকটাই বিনোদন দিবে, সেই জন্য আজকের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। তো চলেন শুরু করা যাক। আমরা আমাদের পান্টি থেকে সিএনজি নিয়ে নিছি, এই যে এখানে ভাইকে আছে, আর এই যে ওই পাশে অনেক আছে, আর এই যে এদিকে আমি। তো আর এই যে পান্টি গাছ স্কুল দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের মূল লক্ষ্য রাখবো কুষ্টিয়া। তো চলেন কুষ্টিয়া গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা মাত্র কুষ্টিয়া রাইনি বটতলা এসে লাভলাম। এই যে এখানে আমি, আমার ভাগ্নে, আর এই যে আমার বন্ধু অনেক। তো আমরা তিনজন আছি। এখন যাব আমরা কোর্ট স্টেশনে, ওইখান থেকে আমরা গিটারের দোকানে যাইবো এবং ওইখান থেকে আমরা গিটার নিব। আমরা রাইনি বটতলা থেকে রিক্সা নিয়েছি, আমরা তিনজন আছি এক রিক্সায়। তো আজকে শুক্রবার বলে কুষ্টিয়া সব মার্কেট বন্ধ, বাট আমরা যেখানে যাচ্ছি তার সাথে আগে কন্ট্যাক্ট করে রাখছিলাম আমরা আসবো। তো আমরা গেলে সে আঙ্কেল দোকান খুলবে এবং আমাদেরকে গিটার দেখাবে, সেই জন্য আগেই কন্ট্যাক্ট করে এসেছি, যাতে এখানে এসে আবার ঘুরে চলে যাওয়া না লাগে। আলহামদুলিল্লাহ ভালোই আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থানে। এই যে আমাদের গন্তব্যস্থান, এই যে গিটারের দোকান। এই যে আঙ্কেল এখানে গিটার ঠিক করছে, মানে সেট করছে। তো আমরা আসলাম এইখান থেকে গিটার দেখবো, দেখে আমাদের যেটা পছন্দ হয় আমরা আমাদের বাজেটের মধ্যে যেটা হবে ওইটা নিয়ে যাবো ইনশাআল্লাহ। এইগুলা কি সব নিউ কালেকশন? নিউ কালেকশন ভাই, সব নিউ। মানে এখানে নিউ পাওয়া যাবে, আবার সেকেন্ড হ্যান্ডও পাওয়া যাবে? হ্যাঁ, ইউজ সেকেন্ড হ্যান্ড। তো আমরা এখন নিউ কালেকশন দেখছি, যদি আমাদের বাজেটের ভিতরে হয়ে যায় তাহলে ইনশাআল্লাহ নিউ কালেকশনের ভিতরেই নেওয়া হবে। অনেক লাগছে এদিকে গিটারের টোন ঠিক করতে, যে মোবাইলের মাধ্যমে হচ্ছে। বন্ধু হচ্ছে হচ্ছে। খোলা চোখখানা করো বন্ধ, বাতাসে ঠান্ডা গন্ধ বয়ে বেড়ায় ঘরেরও বাহিরে। আসো ছোট্ট একটা গান করি, যাতে ঘুম পাড়া নিমাসি এসে পাশে বসে হাতখানা দেবে কপাল ভরে। এখন এই যে গিটার এটা পছন্দ হয়েছে আমাদের। হ্যাঁ, তো আপনি এটার দাম চাচ্ছেন কত? ৬,০০০ টাকা। ৬,০০০ টাকা। এখন কম আমার জন্য কম কত তাই বলেন? কম তো পরিচিত খুব কাছে। হ্যাঁ, পরিচিত তো আমরা এর আগে এসেছি, কিনছি, আবার বিক্রিও করছে এখানে। না, আমরা কিনা বেচা করি, সেকেন্ড হ্যান্ড কিনি, বিক্রি করি সেকেন্ড হ্যান্ড। তো এখন আপনি সিগনেচারের ভিতরে গিটারটা ভালো, মানসম্মত। এখন আপনাদের দোকানের লোকেশনটা একটু বলে দেন সবাইকে। আমার দোকানের লোকেশন কুষ্টিয়া কোর্ট স্টেশনের পূর্ব পার্শ্বে, কলাপট্টি বললে সহজে চেনবে সবাই। তো কুষ্টিয়া মিউজিক গিটার দোকান, এই তো। তো এখন আমাদের জন্য রাখবেন কত তাই বলেন? এটা লাস্ট ওই কাভার দিয়ে দিচ্ছি আমি, কাভার দিয়ে 5.5 দিলেই হবে। 5.5? আর আরো একটু কম করতে হবে। এর কম বললে পারবো না। না দেখেন, এটা রেট বেশি, কম দামের গিটারও আছে আমার কাছে। আমরা তো আপনার কাছে এসেছি, এর আগেও এসেছিলাম, তো হ্যাঁ, ওই জন্য আর কি বেশি চাওয়া যায় না। আর 1 টাকাও আবদার করবেন না ভাই। খুশি হয়েছেন তো? অবশ্যই, সমস্যা নেই। আসবেন আবার? হ্যাঁ, আসবেন, যা লাগে তার, স্ট্রিং, পিক, আর যে কোনো সমস্যা হলে এখানে আসলে ফ্রি সার্ভিস পাবেন। আচ্ছা, এইখানে মানে কি কি পাওয়া যায় যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলে দিতেন? আমাদের কাছে গিটার, মিউজিক ডিপার্টমেন্টের সবকিছুই পাওয়া যায়। সবকিছুই পাওয়া যায়? সব আইটেম পাওয়া যায়। গিটার, হারমোনিয়াম, ডুবি তবলা, ঢোল, কাহন বলা হয়, কাজু বাঁশি, ফ্লুট বাঁশি, সবই পাওয়া যায় আমার কাছে। আচ্ছা, আপনারা আসতে পারেন আমাদের কুষ্টিয়াতে কোর্ট স্টেশনের, এটা কি পূর্ব পাশে, কলাপট্টি বললে সহজে পূর্ব পাশে। তো আসে মোবাইল নাম্বার, অ্যাড্রেস পেয়ে যাবেন। আচ্ছা, আপনারা আসবেন, এসে আপনারা গিটার মানে বাদ্যযন্ত্র যা কিছু লাগে A to Z এখানে পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের গিটার কেনা কমপ্লিট। এই যে আমি, আমার বন্ধু আছি, আর ভাইগনা তো আছেই। তো এই যে গিটারটা নিলাম, তো নিচে ভালোই দাম নিচ্ছে। তো এখন গিটার কেনা শেষে আমরা এসেছিলাম রেল স্টেশনে। এখানে এসে দেখি এই যে মামা মুড়ি বিক্রি করছে। তো এখান থেকে আমরা
মুড়ি খেয়ে নিই, তারপরে আমরা এই রেল স্টেশন থেকে যাব। তো আমরা কুষ্টিয়া এসেছি, কুষ্টিয়া এসে আমাদের হাতে গিটার কেনার পর অনেকটাই টাইম আছে যেহেতু, আর এখন আমরা হরিপুর ব্রিজে যাব না, এটা কি হতে পারে, সেই জন্য আমরা হরিপুর ব্রিজে যাব এখনটা। তো আমরা কুষ্টিয়া রাস্তার মোড় থানা মোড় মানে থানা মোড় থেকে উঠে পড়লাম রিক্সায়। এখন আমরা এখান থেকে যাব হরিপুর ব্রিজে এবং ব্রিজ ঘুরবো, তারপরে বাস বাগান ক্যাফে আছে, ওই ক্যাফেতে যাব, একটু ঘোরাঘুরি করব। তো আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই চলে এসেছি হরিপুর ব্রিজের মাঝখানে। তো এখন আমরা যাব বাস বাগান ক্যাফে। তো এইখান থেকে হেঁটেই ব্রিজ পার হব। তো আমরা ওইখানে রিক্সায় এসে নেমে পড়ছি এবং এখান থেকে হেঁটে ব্রিজ পার হয়ে বাস বাগান ক্যাফে যাব। তো চলেন আপনাদেরকে ভিউটা দেখাই। যদি বারবার কিশোরে কেউ তোমায় কাঁদা। তো গাইজ অবশেষে নিজের সাথে নিজেই যুদ্ধ করে চলে এসেছি বাঁশবাগান ক্যাফে। আর ও দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে হরিপুর ব্রিজ। এতখানি পথ হাঁটতে আসলাম আমরা 3 বন্ধু, মানে কি বলবো, মানে এইসব জায়গায় আসতে হলে বিকেলে আসতে হয়, কিন্তু রোদের মধ্যে দুপুরবেলা আইসি একদম মাথাটা ফেটে যাচ্ছে। তো চলেন ভিতরে গিয়ে একটু উপভোগ করে আসি আমরা। উপরতলা মানে 2য় তলায়, এখন আমরা 2য় তলায় উঠছি। তো গাইজ মানে এই ক্যাফেতে আসলাম, তো এখানে এসে আপনাদের একটা ইন্টারেস্টিং বিষয় দেখায়। বাঁশবাগান ক্যাফে, কাঠের চেয়ার, মানে সব জায়গায় কাঠের চেয়ার বা হচ্ছে প্লাস্টিকের চেয়ার থেকে, কিন্তু এখানে বাঁশের চেয়ার। খালি এইটাই না, দেখেন এখানে প্রত্যেকটা বাঁশের চেয়ার। এটা দেখে অনেকটাই ভালো লাগলো যে এই ক্যাফে এতটা নাম করা হওয়ার কারণ যে এখানে সবকিছুই বাঁশের, মানে সিঁড়ি থেকে শুরু করে তারপরে টেবিল, এইটা তো ইসের, এই যে এই টেবিল বাঁশের, সবকিছু A to Z সবকিছুই বাঁশের। সেই জন্যই নাম হয়েছে বাঁশবাগান ক্যাফে। ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো, কার সাথে আজ বাইনাগুলো ভাগাভাগি করো, কার চোখের ওই চাহনিতে আজ তোমার লজ্জা কাটে, ওর মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে। ভাবতে খুব অবাক লাগে তুমি অন্য কারো, কার সাথে আজ বাইনাগুলো ভাগাভাগি করো, কার চোখের ওই চাহনিতে আজ তোমার লজ্জা কাটে, ওরে মেনে নিতে আজ পারছি না আমি তুমি অন্যের সাথে। না 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 ওরে আমরা এসেছিলাম কুষ্টিয়া এসে কুষ্টিয়া বাঁশবাগান ক্যাফে ঢুকছিলাম। আমার সাথে আছে সোহাগ ভাই। এখন ভাইয়ের কাছ থেকে বিদায় নেব এবং কি ভাইয়ের মতো আর আমরা আমাদের মতো চলে যাবো। তো ভাই আর কি বাসার দিকে সমস্যা নেই, আমাদের পান্টিতে একদিন আসেন, সুজন বিরিয়ানি স্টলে দাওয়াত থাকলো আপনাকে, অবশ্যই ওইখানে গিয়ে কাচ্চি খাওয়া হবে। জি ঠিক আছে। আচ্ছা ভাই, ওকে দেখা হবে ইনশাআল্লাহ।